দীর্ঘ এক দশক পর অনুষ্ঠিত হতে যাচ্ছে ফরিদপুর পৌরসভা নির্বাচন। স্থানীয় ভোটার ও প্রার্থীদের মধ্যে তাই রয়েছে বাড়তি উত্তেজনা। ভোটারদের মন জয়ে শেষ মুহূর্তের প্রচারণায় ব্যস্ত প্রার্থীরা। বৃহস্পতিবার অনুষ্ঠিত হবে নির্বাচনের ভোট গ্রহণ। 2010 সালে ফরিদপুর পৌরসভায় সবশেষ নির্বাচন অনুষ্ঠিত হয়। বর্ধিত পৌরসভাকে সিটি কর্পোরেশনে উন্নীত করা নিয়ে আইনি জটিলতা দেখা দেয় স্থগিত হয় 2015 সালের নির্বাচন। এবার সেই বর্ধিত অংশ নিয়েই অনুষ্ঠিত হতে যাচ্ছে পৌরসভা নির্বাচন। এবারের নির্বাচনে মেয়র পদে 4 জন প্রার্থী থাকলেও মূল প্রতিদ্বন্দ্বিতা হবে আওয়ামী লীগ ও বিএনপির মধ্যে। নৌকা প্রতীকে নির্বাচন করছেন অমিতাভ বোস। আর ধানের শীষের প্রার্থী ফরিদপুর সদর আসনের বিএনপির সাবেক সংসদ সদস্য কামাল ইবনে ইউসুফের মেয়ে নায়াব ইউসুফ আহমেদ। দীর্ঘদিন পরে ফরিদপুর পৌরসভা একটা নির্বাচন হচ্ছে। মানুষ তার ভোটাধিকার প্রয়োগ করার জন্য উন্মুখ হয়ে আছে এবং আজকে সকালের থেকে 7টা পর্যন্ত আমি গণসংযোগ করেছি। মানুষের মাঝে ব্যাপক উৎসাহ উদ্দীপনা বিরাজ করছে। আমরা ক্যাম্পেইন করেছি, ওতে মানুষের স্বতঃস্ফূর্ত সাড়া পেয়েছি যে তারা ভোট দিতে চায় এবং আমরা বাধাগ্রস্ত এখনো হইনি। পৌর এলাকার উন্নয়নে কাজ করবে এমন প্রার্থীকে ভোট দেবেন বলছেন ভোটাররা। আমরা হচ্ছে এখানে সুন্দর সুষ্ঠুভাবে সবকিছু আমাদের এখানে দেখাশোনা করবে বা আমাদের রাস্তাঘাট কোন জায়গায় কি হলো না হলো সেটা দেখাশোনা করবে। যে মেয়র আসলে এই দুঃশাসনের হাত থেকে আমাদের শহরকে বাঁচাবে এবং শহরটাকে যেন একটা বাংলাদেশের একটা মডেল হিসাবে তৈরি করতে পারে। কাউন্সিলর পদে নির্বাচনে এবার প্রতিদ্বন্দ্বিতা করছেন 193 জন পুরুষ ও 52 জন নারী। নির্বাচন সুষ্ঠু করতে সব প্রস্তুতি সম্পন্ন করার কথা জানিয়েছে নির্বাচন কমিশন। 10 তারিখ ইলেকশনের জন্য নির্বাচন কমিশনের পক্ষ থেকে পর্যাপ্ত ব্যবস্থা নেওয়া হয়েছে। এখানে বিজিবির সদস্যরা থাকবেন, র্যাবের সদস্যরা থাকবেন বিভিন্ন মোবাইল টিমে ভাগ হয়ে, তারপরে পুলিশেরও বিভিন্ন মোবাইল টিম থাকবে, আর কেন্দ্রে তো পর্যাপ্ত পরিমাণে পুলিশ আনসার এগুলো থাকবেন। বর্ধিত এলাকা সহ ফরিদপুর পৌরসভার বর্তমান আয়তন 66.54 বর্গ কিলোমিটার। এখানে মোট ভোটার 1,48,313 জন। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। নির্বাচনী আচরণ